নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির মহারানির একটা নিরামিষ রেসিপি। বাঁধাকপি যারা খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপির মহারানির রেসিপিটি ট্রাই করে দেখবেন। রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই অসাধারণ খেতে লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি স্টেপ বাই স্টেপ আমি এই রেসিপিটি কীভাবে করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সর্বপ্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির ওপরে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব। ওপরে পাতাগুলো ছাড়িয়ে নেবার পর আমি বাঁধাকপির পোটার অংশটা একটুখানি কেটে নিচ্ছি। এরপর বাঁধাকপিটাকে এরমভাবে ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নেব। এরপর আবার মাঝখান থেকে আরেকবার ফালা করে নেব। তারপর এই একটা ফালাকে আবার দুটো টুকরো করে নেব, মানে আমি এই বাঁধাকপিটা থেকে টোটাল 8টা পিস বের করব। এরমভাবে একটা পিস আমি করে নেব। তারপর দড়ির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে এরমভাবে বেঁধে দেব, যাতে করে রান্না করার সময় বাঁধাকপির পাপড়িগুলো আলাদা না হয়ে যায়। সুতোর সাহায্যে বেশ ভালোভাবে এরমভাবে বেঁধে নেব। আমি সুতো দিয়ে এরমভাবে বেশ টাইট করে বেঁধে নিলাম, যাতে করে বাঁধাকপির পাপড়িগুলো আলাদা না হয়ে যায়। প্রত্যেকটা টুকরোকেই আমি সুতোর সাহায্যে এরমভাবে বেঁধে নেব। এরপর আমি গ্যাস অন করে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তারপর এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে নুন আর দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। জলটা গরম হয়ে গেছে। এরপর আমি যে সুতো বাঁধা বাঁধাকপির টুকরোগুলো সেগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর এই নুন হলুদ দিয়ে গরম জল যে করেছি সেই জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে ভালো করে বাঁধাকপিগুলোকে এরমভাবে একটু ডুবিয়ে দেব। এমন জল দিতে হবে যাতে বাঁধাকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট আমি আগে প্রথমে একটু বয়েল করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। একটুখানি এরমভাবে নাড়াচাড়া করে নেব। আবার আমি ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য বাঁধাকপিগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব, যাতে বাঁধাকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বাঁধাকপিগুলো বেশ নরম হয়ে গেছে। এরপর আমি একটা চিমটির সাহায্যে তুলে নিচ্ছি। সবগুলো বাঁধাকপির টুকরোকে আমি জল থেকে তুলে নিয়ে বেশ জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নেবার পর আমি বাঁধাকপির যে টুকরোগুলো নিয়েছি সেগুলোকে তেলের মধ্যে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আর নুন দিচ্ছি না ভাজার সময়, যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম।
তাই আমি এমনি তেলেতে বেশ লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য পিঠ ভাজা হওয়ার জন্য। এখানে আমি চিমটে ব্যবহার করেছি যাতে ধরার সুবিধের জন্য। দেখুন বাঁধাকপিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। দুটো পাশই বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। সেম প্রসেসে আমি সব বাঁধাকপির টুকরোগুলোকেই ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আরেকটুখানি 2-3 চামচের মতন তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ মতন ঘি। ঘিটা এখানে আপনারা একটু বেশিও দিতে পারেন, আমি একটু কমই দিয়েছি। ঘি আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়নে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর দেবো এখানে 3টে থেকে 4টে ছোটো এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফোড়নটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা মশলার পেস্ট দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। মশলাটাকে মিহি করে পেস্ট করে নিয়ে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এই রান্নাটা ঝাল হবে না, তাই এখানে ঝালটা একটু কমই ব্যবহার করতে হবে। এই রান্না খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন, আর দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দেবো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর একটুখানি মশলা বাটার জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটার কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে পোস্ত, 2 চামচ মগজদানা, আর 12-14টা কাজুকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই মশলাটাকে আমি বেটে নিয়েছি, সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটাকে দিয়েও ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম দিয়ে আছে, ঘন ঘন একটু নেড়ে যেতে হবে। ঘন ঘন আমি দেখুন নেড়ে যাচ্ছি যাতে তলায় না লেগে ধরে। আর এখানে হাই ফ্লেমে দিয়েও মশলাটাকে কষানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে কষাতে হবে। তারপর আমি এখানে দিচ্ছি 3 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, দিয়ে টক দইটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। নইলে গ্যাসের ফ্লেম হাইতে থাকলে টক দই দেওয়ার পর অনেক সময় কেটে যায়। ভালো করে গ্যাসের ফ্লেম লো করে আমি টক দইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর আমি দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। যেহেতু এই রান্নাটায় খুব বেশি গ্রেভি আমি করব না, তাই জলের পরিমাণটা এখানে খুব বেশি দিলাম না। ভালো করে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু হালকা মিষ্টি না হলে আবার খেতে ভালো লাগে না। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। এরপর আমি এখানে আরেকটুখানি নুন অ্যাড করছি। যেহেতু বাঁধাকপিটা এখানে দেবো আমি গ্রেভির সঙ্গে, তাই নুনটা আমার মনে হয়েছে একটু কম হবে। এখানে আপনারা নুনটা একটু টেস্ট করে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্রেভিটা বেশ ভালো করেই ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি এখানে ভেজে রাখা বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ করেছিলাম, তারপর ভাজা হয়েছে, সুতোটা অনেকটাই আলগা মতন হয়ে গেছে, তাই একটু সাবধানেই নেড়ে দিচ্ছি। সুতোটা খুব বেশি টাইট এখানে নেই, তবে বাঁধাকপির পাপড়িগুলো ছেড়ে যাওয়ার মতনও ঢিলে হয়ে যায়নি। ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এরপর সবশেষে দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে পুরো রান্নার সঙ্গে মিক্সড করে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বাঁধাকপির মহারানি থেকে। বাঁধাকপির মহারানি থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গ্রেভিটাও বেশ সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। বাঁধাকপিও ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এটা গরম গরম সার্ভ করে নেব। আমি বাঁধাকপির মহারানি সার্ভ করে নিয়েছি। আমি সার্ভ করার সময় সুতোগুলোকে কেটে দিয়েছি। কেটে এরমভাবে সাজিয়ে দিয়ে তার উপর দিয়ে আমি গ্রেভি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নিরামিষ একটা রেসিপি, বাঁধাকপির মহারানি। অবশ্যই এরমভাবে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।